বাসে বা গাড়িতে চললে অনেকে বমি বমি ভাব, মাথা ঘোরা, অস্বস্তি বা ঘর্মাক্ত। বাসে বা গাড়িতে চললে অনেকে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং অস্বস্তি অনুভব করেন। এমন ঘেমে যান যে মনে হয় যেন তার খুব কষ্ট হচ্ছে। এই অবস্থাকে কি বলে জানেন? মোশন সিকনেস বা যাত্রাজনিত বমিভাব। হোমিওপ্যাথিতে এর জন্য বেশ কিছু কার্যকর ওষুধ আছে। তবে ওষুধ বেছে নিতে রোগীর যে সুনির্দিষ্ট উপসর্গ সেটা কিন্তু একটু জেনে নেওয়া দরকার। খুব ভালো যে ওষুধটা সেটা হলো ককলিস ইন্ডিকাস। যে কোনো ভ্রমণে বমি ভাব, মাথা ঘোরা এতে খুব কাজ দেয়। গাড়ি বা বাসে বসলে অস্বস্তি বাড়ে, শরীর দুর্বল লাগে, চোখ খোলা রাখতেও কষ্ট হয়। সব থেকে সাধারণ আর জনপ্রিয় ওষুধ এই ককুলাস। মাথা মানে বাসে উঠে মাথা ঘোরার জন্যে আর বমি বমি ভাবের জন্যে। টেবাকাম, প্রচণ্ড বমি বমি ভাবের সঙ্গে ঠান্ডা ঘাম, এটা হচ্ছে এর স্পেসিফিক একদম সিমটম। একটু খোলা হাওয়া বা জানলার ধারে বসলে একটু ভালো লাগে, গলায় জল ঢালতে ইচ্ছে করে, আর ঠান্ডা বাতাসটা যেন তার কাছে একটা মহৌষধ বলে মনে হয়। পেট্রোলিয়াম, মাথা ঘোরা, বমি বমি ভাবের পাশাপাশি একটা যেন টক ঢেকুর উঠে আসছে এরকম মনে হয়। গ্যাস্ট্রিক সমস্যা থাকলে এই ধরনের সমস্যা আরও বেশি করে বেড়ে যায়। একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, পেট খারাপ হবার একটা প্রবণতা কিন্তু দেখা যায়। নাক্সবম, যারা অতিরিক্ত খাওয়া দাওয়া, মশলাদার খাওয়া মানে মশলাদার খাবার খান, তারপর যাত্রা শুরু করেন, তাদের বমি বমি ভাব হলে এটা কিন্তু উপকারী। বিরক্তি ভাব, খিটখিটে মেজাজের সঙ্গে এই ব্যক্তি অত্যন্ত সুপরিচিত। সেপিয়া, যাত্রায় বমি ভাব, মাথা খুব ভারী। বিশেষত এই ওষুধটা কিন্তু বিশেষত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। বমির সঙ্গে কিন্তু প্রচণ্ড ক্লান্তি থাকে। সাধারণত থ্রেটিসি পোটেন্সি বেশি নেবেন না। ভ্রমণের আগে প্রয়োজনে যখন যাচ্ছেন অন দ্য ওয়ে নিতে পারেন। 2-3টে ছোটো ছোটো গ্লোবিউলস জিভের নিচে নিয়ে নেবেন, অথবা যদি লিকুইড থাকে তাহলে 2 ড্রপ জিভে একদম ডাইরেক্ট জিভে ফেলে দেবেন। প্রয়োজনে আধ ঘন্টা অন্তর বা 1 ঘন্টা অন্তর পুনরাবৃত্তি করতেই পারেন। ডোজ ও ওষুধ নির্বাচনের সময় সবসময় ব্যক্তির উপসর্গ অনুযায়ী ঠিক করবেন। আর দীর্ঘস্থায়ী সমস্যা বা অতি তীব্র ভূমিভাব হলে তো ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। এখানে কিন্তু ওই ব্যাপারটা কার্যকরী হবে না। ডাক্তারবাবুর পরামর্শ